হজরত বিলাল রাদিয়াল্লাহু ছিলেন একজন দাস। তিনি কালো বর্ণের ছিলেন এবং তার মালিক ছিলেন উমাইয়া ইবনে খালাফ। ইসলাম গ্রহণ করার পর থেকে তার জীবন হয়ে ওঠে যন্ত্রণার প্রতীক। মক্কার মুশরিকরা ইসলামকে থামাতে চেয়েছিল, আর বিলাল রাদিয়াল্লাহু এর মতো এক সাধারণ দাস যখন ঘোষণা দিলেন, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, তখন তারা ভয়ানক ক্ষেপে গেল। একদিন তাকে মরুভূমির উত্তপ্ত বালিতে শুইয়ে দিল। তপ্ত রোদে তার দেহ পুড়ে যাচ্ছিল। বুকের উপর তুলে দিল এক বিশাল ভারী পাথর, যাতে তিনি নড়তে না পারেন। নির্যাতনকারীরা বলল, হে বিলাল, বলো, লাত ও উজ্জা আমাদের উপাস্য। কিন্তু তিনি কারো কথায় ভাঙেননি। তার কণ্ঠ থেকে শুধু উচ্চারিত হল, আহাদ, আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। দিনের পর দিন এভাবেই তাকে নির্যাতন করা হতো। কখনো গরম লোহার বর্ম পরিয়ে রোদে দাঁড় করানো হতো, কখনো রশি দিয়ে টেনে আনা হতো শহরের পথে। রক্তাক্ত শরীর, কিন্তু মুখে একই শব্দ, আহাদ, আহাদ। এই দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে যেত অশ্রুতে। সাহাবারা কেঁদে ফেলতেন। তারা বুঝতে পারতেন ঈমানের পথে কত ত্যাগ আর কষ্ট সহ্য করতে হয়। অবশেষে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার মালিককে অনেক ধন সম্পদ দিয়ে বিলাল রাদিয়াল্লাহুকে মুক্ত করেন। সেই থেকে তিনি স্বাধীন মানুষ হয়ে যান। কিন্তু তার দুঃখ আর ধৈর্য ইতিহাসে চিরকাল অমর হয়ে আছে।